ঢ্যাঁড়স গাছের সহজ পরিচর্যা যা জানলে আপনিও ফলাতে পারবেন আপনার বাড়িতেই কেজি কেজি ঢ্যাঁড়স। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। ঢ্যাঁড়স গাছ মাটিতে লাগিয়ে কি করে ফলন করবেন এবং ছাদেই বা লাগিয়ে কিভাবে ফলন বাড়াবেন তার সহজ উপায় আপনাদের আমি শেয়ার করব। প্রথমেই বলে রাখি, ঢ্যাঁড়স গাছ খুব সহজেই ছাদে অথবা মাটিতে সব জায়গায় ভালো হয়। তো আজ আমি ঢ্যাঁড়স তুলবো আর সেই সঙ্গে আপনাদের সেই সহজ পদ্ধতিটা বলবো। বীজ থেকে সহজেই চারা তৈরি করার জন্য রাতে ভিজিয়ে রেখে সকালে লাগালে দ্রুত অঙ্কুরোদ্গম হয়। এছাড়া এমনিতে বীজ মাটিতে লাগালেও কিন্তু সহজেই অঙ্কুরোদ্গম হয়ে থাকে। চারা তৈরি করার পর মাটিতে আমি 1 হাত অন্তর অন্তর বেশ কয়েকটা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি। চারা থেকে গাছ বেশ কিছুটা বড় হওয়ার পর আমি ওপরের পাতাটা মানে আগাটা প্রুনিং করে দিয়েছিলাম আর সেই গাছ থেকে বেশ কয়েকটা ডাল ছেড়েছে। পরে একটা ঢ্যাঁড়স গাছেই বেশ কয়েকটা শাখা বেরিয়েছে আর প্রতিটা শাখা থেকেই ঢ্যাঁড়স হচ্ছে। থেকে কিছুটা গাছ ওপরে ওঠার পরেই প্রুনিং করে দিলে যেহেতু শাখা অনেকগুলো বার হয়, তাই প্রতিটা শাখার পর্ব থেকেই একটা করে ঢ্যাঁড়স হয়ে থাকে। এতে করে ফলন অনেক বেশি বৃদ্ধি পায়। আমার প্রায় প্রতিটি গাছেই 2, 3, 4 করে শাখা বেরিয়েছে। তো সেখান থেকে একই সঙ্গে 2, 3, 4 করে ঢ্যাঁড়স হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, ছাদের টবে অথবা বস্তা থেকে মাটিতে গাছ লাগালে যত সুন্দর হবে আর কম পরিচর্যায় গাছের ফলন বৃদ্ধি পায়। তো সবার তো আর নিচে বা মাটিতে জায়গা নেই, তাই টবেও আপনারা বা বস্তার মধ্যেও ঢ্যাঁড়স গাছ লাগিয়ে নিতে পারেন। এখানে বেশ কিছু গাছ আছে, এখানে বেশ বড় হয়ে গেছে। তারপরে আমি পরে কয়েকদিন পর আবার কিছু চারা গাছ লাগিয়েছি, সেগুলো এখনও ছোট রয়েছে। তাই ওই গাছগুলো প্রায় শেষের দিকে হয়ে আসলো। এই গাছগুলো থেকে আবার নতুন করে ঢ্যাঁড়স হতে শুরু করবে। এবার আসি ঢ্যাঁড়স গাছে কিভাবে পরিচর্যা করবেন বা কি খাবার দেবেন। ঢ্যাঁড়স গাছে খুব একটা যত্নের প্রয়োজন হয় না। আমি এখানে টিনের মধ্যে কম্পোস্ট এবং মাটির সহযোগে 3টে গাছ লাগিয়েছি। যাতে করে এই গাছগুলো কোনো রকম খাবারের অভাব না হয়, তাই আমি ছোট একটা কৌটোর মধ্যে ছোট ফুটো করে নিয়মিত জল দিয়ে রাখি। তাহলে দুপুরবেলায় বা দুপুরের পরে গাছের খাবারের কোনো সমস্যা হবে না। আর তাছাড়া ছাদে লাগানোর ক্ষেত্রে কম্পোস্ট সার ব্যবহার করতে হয়, সে যে কোনো কম্পোস্টই হতে পারে। আমার এই গাছগুলি থেকে বেশ কয়েকবার ঢ্যাঁড়স তোলা হয়েছে। তো এই সময় এক্সট্রা খাবারের প্রয়োজন, তাই আমি সবজি খোসা থেকে যে কম্পোস্ট তৈরি করে থাকি সেই কম্পোস্ট ব্যবহার করেছি। এবার চলে এলাম নিচের বাগানে। নিচের বাগানে সাধারণত সবজির খোসা অনেক সময় ডাইরেক্ট ব্যবহার করে থাকি। আর তাছাড়া এখানে এই দেখুন, কলার খোসা ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে রেখেছি। তাতে করে ফুল ফল আনার জন্য প্রয়োজনীয় যে পটাশ বা পটাশিয়ামের প্রয়োজন তার ঘাটতি পূরণ করবে। আর এইভাবেই গাছগুলি নিয়মিত খাবার পেয়ে থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাটিতে গাছ লাগালে গাছ লাগানোর কিছুদিন পর কম্পোস্ট সার ব্যবহার করতে হবে এবং ছাদে বা টবে লাগালে সেক্ষেত্রে কম্পোস্ট সহযোগে মাটি সহযোগে গাছ লাগালেই বেশ সুন্দরভাবে হবে। আর বেশ কয়েকবার ঢ্যাঁড়স হয়ে যাওয়ার পর আবার নতুন করে কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে। তাছাড়া গাছে নিয়মিত জল দেওয়া তো অবশ্যই প্রয়োজন। আর সেই সঙ্গে বিকেলে বা সন্ধ্যের পর গাছগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে, অর্থাৎ ভালো করে স্নান করে দিতে হবে। সাধারণত ঢ্যাঁড়স গাছগুলি গ্রীষ্মের প্রথম দিকে লাগিয়ে বর্ষা এবং বর্ষার পরেও ফলন পাওয়া যায়। সেই সঙ্গে গাছের মাটিগুলি নিয়মিত কয়েকদিন পর পর খুঁড়ে দিতে হবে, অর্থাৎ উল্টে পাল্টে দিতে হবে। এছাড়াও গাছগুলিকে বিশেষভাবে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যাতে করে গাছের পাতা ফল ফুল খেয়ে গাছের যে ফল তৈরিতে বাধা সৃষ্টি করতে না পারি। বন্ধুরা,
এইভাবে খুবই সাধারণ টিপস বা পরিচর্যা করেই আপনিও আপনার বাড়িতে অথবা ছাদ বাগানে ঢেঁড়স গাছ লাগিয়ে ভালো ফলন করে নিতে পারেন। আমার এই ভিডিওটি বিন্দুমাত্র যদি আপনাদের কাজে লেগে থাকে বা সেই পরিচর্যাগুলো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।